নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত, যেখানে প্রতিদিন শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, তাঁর লীলা, প্রেম আর অনন্ত জ্ঞানের গল্প। চলুন আজ আমরা প্রবেশ করি সেই ভক্তিময় জগতে, যেখানে হৃদয় শান্তি খুঁজে পায় আর আত্মা মেলে ভগবানের সাথে। আজ আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর বাণী নিয়ে, যেটা হচ্ছে সেটা ভালো জন্যই হচ্ছে। জীবনের প্রতিটি ঘটনার মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বরের ইচ্ছা, যা কখনো আমরা বুঝি না, কিন্তু পরে দেখি সব কিছুই ঠিক সেইভাবে ঘটেছে যেমনটা হওয়া দরকার ছিল। তাই চলুন আজকের এই গল্পে জানি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি শিক্ষা দেন জীবনের ওঠানামা সম্পর্কে। একদিন এক শান্ত ছোট্ট গ্রামে রাহুল নামে এক যুবক বাস করত। সে ছিল পরিশ্রমী, সৎ ও স্বপ্নবাজ। ছোট থেকেই সে ভাবত একদিন নিজের পরিশ্রমে কিছু বড় করবে, পরিবারকে সুখে রাখবে। কিন্তু জীবনের পথ সবসময় মসৃণ নয়, ভাগ্য যেন বারবার তার সঙ্গে খেলা করত। একবার সে একটা ব্যবসা শুরু করল। প্রথমে সব ভালো চলল, কিন্তু কিছুদিনের মধ্যে তার সঙ্গীরা তাকে ঠকিয়ে চলে গেল। রাহুলের সব টাকা, সব পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে গেল। তার উপর লোকজনের অপমান, বন্ধুদের তিরস্কার, সব কিছু মিলিয়ে তার মন একেবারে ভেঙে পড়ল। দিনরাত সে নিজের ভুলগুলো ভাবতে লাগল। আমি যদি ওদের বিশ্বাস না করতাম, আমি যদি একটু সাবধান হতাম। তার চোখের সামনে বারবার ভেসে উঠত সেই দৃশ্য, যখন দোকানের দরজায় বন্ধ লেখা ঝুলছে আর সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। এক রাতে নিজের অসহায় অবস্থায় সে গ্রামের বাইরে নদীর ধারে গিয়ে বসে পড়ল। আকাশে পূর্ণ চাঁদ, হালকা হাওয়া বইছে, নদীর জলে প্রতিফলিত আলোয় যেন এক অপার নিস্তব্ধতা। রাহুল নিজের মাটির দিকে তাকিয়ে বলল, প্রভু, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, আমি তো শুধু একটু শান্তি চেয়েছিলাম। তার চোখ ভিজে উঠল, সে মাথা নিচু করে কাঁদতে লাগল। ঠিক তখনই এক অদ্ভুত শান্ত সুর ভেসে এল, যেন কোথাও থেকে বাঁশির আওয়াজ। সে মাথা তুলে দেখে নদীর ধারে এক নীলবসন পরিহিত রূপ দাঁড়িয়ে আছে। মুখে মৃদু হাসি, চোখে করুণা, ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে এসে রাহুলের পাশে বসে বললেন, হে রাহুল, কেন এমন কাঁদছ? রাহুল ভয়ে ও শ্রদ্ধায় বলল, প্রভু, আমার সব শেষ হয়ে গেছে। আমার কাজ, আমার আশা, সব। আমি এত পরিশ্রম করেও ব্যর্থ হলাম। আমি এখন আর কিছু করতে পারবো না। কৃষ্ণ মৃদু হেসে বললেন, রাহুল, তুমি কি জানো না, যা হয়ে গেছে তা নিয়ে ভাবলে তুমি আজকেও হারিয়ে ফেলবে। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু বর্তমান তোমার হাতে আছে। তুমি যদি অতীত আঁকড়ে ধরে বসে থাকো, তাহলে বর্তমানও তোমার হাতছাড়া হবে। রাহুল অবাক হয়ে বলল, কিন্তু প্রভু, আমি ভুল করেছি। আমি মানুষের ওপর ভরসা করেছি, আমি সব হারিয়েছি। আমি কিভাবে শুরু করব? কৃষ্ণ শান্তস্বরে বললেন, তুমি যে হারিয়েছ সেটা তোমার জন্য শিক্ষা ছিল। যেমন কৃষক বীজ বপন করে, কিন্তু সব বীজ ফোটে না। কিছু শুকিয়ে যায়, কিছু পচে যায়, কিন্তু কিছু আবার ফল দেয়। তেমনি জীবনে প্রতিটি অভিজ্ঞতা তোমার ভিতরে নতুন শক্তি জাগায়, যদি তুমি তা থেকে শেখো। রাহুল বলল, কিন্তু আমার চারপাশে সবাই বলছে আমি ব্যর্থ। আমি আর কিভাবে মুখ দেখাবো? কৃষ্ণ একটু হাসলেন। মানুষ তো আজকে যা দেখে তাই বিচার করে, কিন্তু আমি ভবিষ্যৎ দেখি। আজ যারা তোমাকে ব্যর্থ বলছে, কাল তারাই তোমার সাফল্য দেখে বিস্মিত হবে। কারণ যারা ভয় পায় না, যারা পড়েও আবার উঠে দাঁড়ায়, তাদেরই আমি পাশে রাখি। রাহুল বলল, প্রভু, কিন্তু যদি আবার হারিয়ে ফেলি? কৃষ্ণ বললেন, রাহুল, তুমি কি দেখছো এই নদীটাকে? কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু সে থামে না। সে বয়ে চলে, কারণ সে জানে থেমে গেলে তার অস্তিত্বই হারাবে। তোমার জীবনও এই নদীর মতো। সামনে চলতে থাকো, যত বাধাই আসুক। বিশ্বাস রাখো, আমি তোমার সঙ্গে আছি। রাহুলের চোখে জল আসতে লাগল। সে অনুভব করল এক অজানা শান্তি, যেন বুকের ভারটা হালকা হয়ে গেল। কৃষ্ণ আরও বললেন, রাহুল, মনে রেখো, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করো না। যা ঘটছে সেটাই তোমার জীবনের পাঠ, আর যা আসছে সেটাই তোমার নতুন সূচনা। তোমার মন শান্ত রাখো, কর্মে মন দাও, কারণ মনই মানুষের শত্রু, মনই বন্ধু। যদি তুমি নিজের মনকে জয় করতে পারো, তাহলে সমগ্র জগৎ তোমার পক্ষে কাজ করবে। রাহুল বলল, প্রভু, আমি এখন বুঝতে পারছি, আমি যতটা সময় হারানোর চিন্তা করেছি, ততটাই সময় আমি নতুন করে শুরু করতে পারতাম। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি ঠিক বলছ। তুমি যদি আজই নিজের ভয় ত্যাগ করে সাহস নিয়ে এগিয়ে যাও, তাহলে আগামীকাল তোমার নতুন জীবন শুরু হবে। মনে রেখো,
প্রতিটি সূর্যাস্তের পরেই সূর্যোদয় আসে, তাই যা চলে গেছে সেটাকে শেষ ভেবে নিও না, সেটাই তোমার নতুন শুরু। এই কথা বলে কৃষ্ণের রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল। নদীর হাওয়ায় সেই বাঁশির সুর আরও জোরে বাজতে লাগল। রাহুল চোখ বন্ধ করে সেই সুর শুনল, মনে হলো যেন তার ভিতর থেকে একটা আলো জ্বলছে। পরদিন সকালে সে আবার তার পুরনো জায়গায় ফিরে গেল। লোকে হাসল, বলল, আবার শুরু করবে? রাহুল শুধু মৃদু হেসে বলল, হ্যাঁ, কারণ আমি জানি অতীত আমার শত্রু নয়, আমার শিক্ষক। কয়েক বছর পরে সেই রাহুলই গ্রামের সবচেয়ে সফল মানুষ হয়ে উঠল। কিন্তু সে কখনো ভুলল না সেই রাতে নদীর ধারে কৃষ্ণের বাণী, যা হয়ে গেছে তা নিয়ে ভাবো না, বরং আজকে ভালোভাবে বাঁচো, কারণ আজকের কাজই আগামীকাল তোমার ভাগ্য গড়বে। আজকের এই গল্পটি এখানেই শেষ করছি। যদি শ্রীকৃষ্ণের এই বাণী তোমার মনকে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের গল্পে আবার আমরা একসাথে কৃষ্ণের নামে মিলিত হতে পারি।